নমস্কার বন্ধুরা, আরেকটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। নতুন আলু তো বাজারে অনেক উঠেছে, আর এই নতুন আলু দিয়ে অনেক কিছু রান্না তো করাই যায়। তার মধ্যে একটা হচ্ছে আলু কষা, যেটা খুব সহজে তৈরি করা যায়। এর জন্য আমি কড়া গরম করে নিয়েছি, তারপর সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর তেলটা একটু গরম হতে দেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলুটা মানে আমি নতুন আলু আগে থেকে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর খোলা ছাড়িয়ে নিয়ে এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। তারপরে সেই আলুটা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবারে আলুটা তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করব, ভালো করে ভাজবো। তারপর মশলাগুলো দেব। আগে ভালো করে ভেজে নিই, তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পর এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, পরিমাণ মতো দেবেন। তারপর দিয়ে দিচ্ছি, ভালো করে আগে ভেজে নিচ্ছি। তারপর পরিমাণ মতো একটু লবণ দেব। আগে তো লবণ দিয়েছি, তারপরে অল্প দিতে হবে, যেন বেশি না হয়ে যায়, সেটা মাথায় রাখতে হবে। সেই যে আগে ভালো করে মশলা দিয়ে ভেজে নিলাম, তারপরে দিয়ে দিচ্ছি লবণ। ব্যাস হয়ে গেছে, আর কিছুই পড়বে না। আগে ভালো করে ভেজে নিচ্ছি, মশলাটার সঙ্গে একটুও জল যাবে না, যেহেতু আলু কষা হবে, তাই জলের তো কোনো প্রশ্নই উঠছে না। তারপর জিরে আর ধনে গুঁড়ো আমি শুকনো খোলায় নাড়াচাড়া করে নিয়েছিলাম, সেটা গুঁড়িয়ে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দিলাম। এরপর আর কিছুই দেব না, ভালো করে মাখা মাখা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, টাটকা ধনিয়া পাতা ভালো করে কুচি কুচি করে নেবেন। এরপর এটার মধ্যে দিয়ে দেব। আগে ভালো করে আলুটা নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর ধনিয়া পাতাগুলো দিয়ে দেব। কারণ মশলাটা না ভালো করে আলুর সঙ্গে লেগে গেলে ভালো লাগবে না খেতে। ভালো করে কষানো হয়ে গেছে, যেহেতু আলু কষা, তাই তো আলুটাকে একটু কষাতেই হবে, তাই না? তারপর ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিলাম। সবগুলো দেয়া কমপ্লিট। এরপর আরেকটু ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই আলু কষা কিন্তু খেতে দুর্দান্ত হয়, শুধু মুখেও যতটা ভালো লাগে, আলু দিয়ে মানে রুটি দিয়ে, গরম গরম রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, গরম গরম লুচির সঙ্গেও খেতে খুব সুন্দর লাগবে। পিকনিক করতে গেলে বা কোথাও যাচ্ছেন, এই আলু কষা বানিয়ে নিয়ে যেতে পারেন, খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। তাই কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি সবার খুব ভালোও লাগবে। তাহলে ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।